আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ। আজকের ব্লগে থাকছে খেজুরের রস। খেজুরের রস দিয়ে রসের নাস্তা রান্না রেসিপি, সাথে থাকছে আরও আমার বকবকানি। যাই হোক, এই যে রস এক হাঁড়ি চুলার পরে দিয়ে আসলাম, আর এক রাইস কুকার ভর্তি। এই যে গুড়টা আমি দেখানোর চেষ্টা করতেছি, একদম গরম ছিল। এই যে দেখুন উপরের পাশে, বয়ামের পাশে যে ঘামটা পর্যন্ত যে লেগে আছে, যে দেখুন ঘামটা। এই যে আমি এখন এই গুড়টা ট্রাই করে দেখবো যে কতটুকু ভালো খেতে। এই যে চামচ দিয়ে নেড়ে ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কালার, যেমন ঘ্রাণ, আসলে ঘ্রাণটা তো আর কাউকে শোকানো যাবে না, কালারটাই দেখানো যাবে। যাই হোক, ঘ্রাণে পুরো আমাদের ঘরটা যেমন রস, তেমনি আর কি গুড়ের ঘ্রাণে পুরো ঘরটা মোমো করতেছিল। এই যে হচ্ছে রস, এই রসটুকু দিয়ে রানবো হচ্ছে সিন্নি। এই যে দেখুন রসটার কালার এরকম। আমি এই যে কাঁচা রস খেতে দিলাম একজনকে, এই যে আর একটু নেবে, এই যে দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের ভাইয়া রস পরিবেশন করতেছে। এবার রস দেখানোর পরে সে খেজুরের গুড়টা আর কি খেয়ে দেখছে যে কতটা সুন্দর। খেয়ে বলতেছিল যে অনেক ভালো গুড়টা। হ্যাঁ, সে আর কি রিভিউ দিল যে গুড়টা কেমন হয়েছে, রস কেমন হয়েছে। যাই হোক, এই যে আমি 2টা পাতিলি চুলায় বসিয়ে দিলাম এবং জাল ধরিয়ে দিলাম। ওই পাশেরটা রানবো নাস্তা, আর এই পাশে রানবো হচ্ছে, এটা রেসিপি পরে দেখাবো। যাই হোক, 2 টাইম জালে বসাই দিছি। এটা ছোটো তো, এটা আগে উতলাই গেছে। এই যে আমি এবার ফেনাটা, ক্রমশ ফেনা হচ্ছে, এই ফেনাটাই হচ্ছে মেইন। এই ফেনাটাই আগে পরিষ্কার করে নিতে হবে। যত জাল দেওয়া হবে পাশেই ফেনা হবে, আর এই চামচ দিয়ে আমি এইভাবে সব ফেনাগুলো তুলে ফেলবো। যত জাল দেওয়া হচ্ছিল তত বেশি ফেনা হচ্ছিল। আর ওই পাশের হাঁড়িটা এখনও উতলায়নি। এই যে দেখুন চাল, আমি ভাইটেল চাল যেটা আছে, এই যে এই চালটা নিয়েছি, এটা দিয়েই আজকের সিন্নিটা রান্না করব। সিন্নি বলে কেউ, কেউ নাস্তা বলে, রসের নাস্তা বলে, রসের সিন্নি বলে। এই দেখুন এই চালটা দিয়ে রান্না হবে আজকে সিন্নি। আমি এখানে 2 পট চাল নিয়েছি, আর রসটা দেখতেই পাচ্ছেন রাইস কুকারের পুরোটা ভরা ছিল, যেহেতু সবাইকে কাঁচা রস খেতে দিয়েছি। এই যে আমি চালটা যে পানি ঝরিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিলাম। আবারও যে ফেনাগুলো হয়েছিল সেই ফেনাগুলো আমি আবার তুলে নিচ্ছি হাঁড়ির পানি দিয়ে। ফেনাটা আগে, মেইন কথা হচ্ছে আপনারা ফেনাটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এই দেখুন চালটা দিয়ে দিচ্ছি। 2 কোটো চাল নিয়েছি। রস হচ্ছে রাইস কুকারের 1 পট, আর চাল দিয়েছি 2 কোটো। একটু ওইখান থেকে যাদের 2-3 মগ খেতে দিয়েছিলাম কাঁচা রস আর কি, সেইটা আমি পরবর্তীতে ওইখান থেকে দেবো, যেহেতু শর্ট পড়বে। এই যে দেখুন উতলাই গেছে এবং হতে শুরু করেছে। এই যে আমি লবণ দিয়ে দিলাম, তারপর চলে আসলাম এই যে নারকেল ভাঙতে। এই যে নারকেলটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি দাও দিয়ে। এভাবে আমি পুরো খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে আগে ক্ষীরটা রান্না করে দেখাবো, তারপরে দেখাবো বাকি যে হাঁড়িতে রস দিয়েছি সেটা দিয়ে পিঠা ভেজানো। দেখুন নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। এই যে দেখুন নারকেলটার ভিতরে ছোট্ট একটা ফোপল হয়েছে। আমরা এটাকে ফোপল বলি, এখন অনেকে অনেক নামে বলে। আমাদের এদিকে এটাকে ফোপল বলে, কেউ ফোপরা বলে। এই যে আমার ছেলে নিল, 1 কামড় দিয়ে যে ফেলে দিল, এটা খেতে পারে না বা বোঝেও না, খায় না। তারপরে আমি ওটাকে, আমার পাশে যে বাচ্চারা ছিল ওদের দিয়ে দিলাম। তারপরে আমি নারকেলটা কোড়াতে শুরু করলাম। এভাবেই আমি অর্ধেক নারকেলটা কুড়িয়ে নেব, যেহেতু আমার পুরোটা লাগবে না, অর্ধেকটাই হয়ে যাবে। এই যে আমার অর্ধেকটা কোড়ানো শেষ।
এই যে আমি এখন চলে যাব চুলায়, যে এই পর্যায়ে চলে এসছে। এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার এতে তেজপাতা দিতে মনে ছিল না, আপনারা একটু তেজপাতা দিয়ে নেন। আর আমি যে 4 মগ রস আর কি এখান থেকে দিয়েছিলাম কাঁচা অবস্থায় খেতে, যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা আমি আর কি পূরণ করে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে দিলাম। এখন আর কি এভাবেই একটু পরপর নেড়ে দিতে হবে। যখন মনে করবেন যে আমি যে পর্যায়ে নামাতে চাচ্ছি ঠিক সেই পর্যায়ে চলে আসছে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এখানে আর কিছুই না, রস, চাল আর একটু লবণ, 2টা তেজপাতা আর একটু নারকেল দিলেও চলে, না দিলেও চলে। যে যার ভালো লাগবে দিতে দেবে, যার ভালো লাগবে না সে না দিলেও সমস্যা নেই। এই যে দেখুন আমার রসের নাস্তাটা পুরোপুরি রেডি। আমি এখন এই যে বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে দইয়ের খালি কৌটা ছিল তাতে ঢেলে নিচ্ছি বাটিতে, তারপরে বিভিন্ন পাত্রে, ছোট মাঝারি ফ্রিজে বেড়ে যে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে। সে বলছে অসাধারণ হয়েছে। যাই হোক, রান্নাটা হচ্ছে একটা আর্ট। কেউ যদি ভালোবেসে রান্নাটা করে অবশ্যই তার রান্নাটাও সুন্দর হবে। যাই হোক, এভাবেই আপনাদের ভাইয়া খেতে থাক, আর আমরা চলে আসলাম ভিডিওটার শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।